আদালতের দীর্ঘসূত্রিতা বাদ দিয়ে এবার কি তবে সহজেই উদ্ধার হবে পাহাড় সমান খেলাপি ঋণ? ব্যাংকিং খাতের এই দীর্ঘদিনের ক্ষত সারাতে এক নতুন বিকল্প ব্যবস্থা নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। মামলা নয়, এবার মধ্যস্থতার মাধ্যমে ঋণ খেলাপি বিরোধ নিষ্পত্তির ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই পুরো প্রক্রিয়ায় থার্ড পার্টি বা মধ্যস্থতাকারী হিসেবে কারা যুক্ত হতে পারবে এবং কি থাকবে তাদের জন্য, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানছি বাংলাদেশ ব্যাংকের নতুন এই নীতিমালা নিয়ে। খেলাপি ঋণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে তালিকাভুক্ত করবে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু চাইলেই কি তালিকাভুক্ত হওয়া যাবে? চলুন শর্তগুলো দেখে নেওয়া যাক। প্রথমত, আবেদনকারী প্রতিষ্ঠানকে অবশ্যই সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, পার্টনারশিপ অ্যাক্ট কিংবা কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হতে হবে। থাকতে হবে হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিআইএন এবং অন্তত ৩ বছরের ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা। এছাড়া প্রতিষ্ঠান বা এর পর্ষদের কেউ দেউলিয়া, ঋণখেলাপি বা কোনো ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে তারা আবেদন করতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের যাচাই বাছাইয়ে ১০০ নম্বরের মধ্যে অন্তত ৭০ নম্বর পেতে হবে এবং তালিকাভুক্তির এই মেয়াদ থাকবে ৩ বছর। সবচেয়ে মজার বিষয় হলো, তালিকাভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানের অধীনে থাকতে হবে অন্তত ৫ জন সদস্যের একটি বিশেষজ্ঞ মধ্যস্থতাকারী প্যানেল। এই প্যানেলে বাধ্যতামূলকভাবে থাকতে হবে একজন অভিজ্ঞ হিসাববিদ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং একজন আইন বিশেষজ্ঞ। প্যানেলের সদস্যদের ব্যাংক আইন নিরীক্ষা বা বিচার কার্যে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে পরিষ্কার বলা হয়েছে, কোনো রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিকে এই প্যানেলে রাখা যাবে না। প্রক্রিয়াটি কিভাবে কাজ করবে ও সুবিধা কি? এখন প্রশ্ন হলো, এই ব্যবস্থার মাধ্যমে কিভাবে কাজ হবে? কোনো ব্যাংক বা ঋণ গ্রহীতা আদালতে যাওয়ার আগেই কেন্দ্রীয় ব্যাংকের এই তালিকাভুক্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের শরণাপন্ন হতে পারবেন। তবে এর জন্য উভয় পক্ষের সম্মতি জরুরি। এমনকি আদালতে যেসব মামলা বর্তমানে চলমান রয়েছে সেগুলোতেও পক্ষগুলো চাইলে পারস্পরিক সম্মতিতে মধ্যস্থতার মাধ্যমে সমাধান করে নিতে পারবে। এর ফলে একদিকে যেমন খেলাপি ঋণ দ্রুত আদায় হবে, অন্যদিকে কমবে আদালতের উপর মামলার চাপ। সতর্কতা ও নজরদারি। তবে অনিয়ম করলে কিন্তু রক্ষা নেই। আবেদনে মিথ্যা তথ্য দিলে, পেশাগত নৈতিকতা ভাঙলে কিংবা নিরপেক্ষতা ক্ষুণ্ণ করলে বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় তালিকাভুক্তি স্থগিত বা বাতিল করতে পারবে। এমনকি প্রতি বছর বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংক যে কোনো সময় এই কার্যক্রম পরিদর্শন করতে পারবে। মামলা মোকদ্দমার জঞ্জাল পেরিয়ে মধ্যস্থতার এই নতুন সংস্কৃতি কি আমাদের ব্যাংকিং খাতের দুর্দশা কাটাতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও অর্থনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।